আপনাদের একটা জিনিস দেখাই। কুয়েতে এই যে কুয়েতিরা কি করে, এই ধরনের ফ্রিজ রাস্তার পাশে, এই যে এটা হচ্ছে একটা রোড, এই রোডের পাশে এটা এরা বসিয়ে রেখেছে। এইটার মূল কারণ হচ্ছে যারা রাস্তার পাশ দিয়ে যাবে, অনেকে হয়তো ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা হিসাবে এগুলো এরা রেখে যায় এখানে। এই যে এখানে রয়েছে ভাত, এটার ভিতরে সবজি, এটা এটার ভিতরে মাংস রয়েছে, আই থিঙ্ক গরুর মাংস। এটার নাম জানি না, এটা হয়তো পিঠা জাতীয় কিছু। এখানেও রয়েছে, এটার ভিতরে ভাত, তো অনেক খাবার রয়েছে এখানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলোর নাম আমি জানি না কি নাম। এগুলো সব কুয়েতি খাবার, তো সে কারণে এগুলোর নাম আমি জানি না, আর এগুলো খাইতেও পারি না। তো কুয়েতিদের এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। তারা যারা হচ্ছে গিয়ে ক্ষুধার্ত তাদের জন্য এই ব্যবস্থাটা করেছে। এখান থেকে আপনি খাবার নিলে কোনো সমস্যা হবে না। এই খাবারগুলোর মানও অনেক ভালো। এগুলো কিন্তু সব ফ্রেশ খাবার, আজকের অথবা কাল রাতের খাবার এখানে এরা রেখে দিয়েছে। এগুলো নিয়ে আপনারা খেতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমি যেহেতু এই ধরনের খাবার খাইতে পারি না, তাই এগুলো আমি নিব না। জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটি শ্যুট করছি। এটাকে বলে হচ্ছে গিয়ে নুডলস, চিকেন। এই নুডলসগুলো এরকমই হয় এদেশে। খাইতে বাসায় যে খেয়েছি রান্না করে, তবে টেস্ট না হওয়ার কারণও খাইতে পারি না। তো এখানে অনেক ধরনের খাবারের আইটেম রয়েছে, এগুলো যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে নিয়ে যায়। তো আমার বিশেষ কিছু প্রয়োজন নেই, তবে এখানে মাংস রয়েছে, যেহেতু মাংসটা আমি নিতে পারি, কারণ এটা হয়তো ফ্রেশ মাংসটা। আর এখান থেকে আমি কিছু ভাত নিব, কারণ আমি খুবই ক্ষুধার্ত। তো এটা হচ্ছে আই থিঙ্ক বিরিয়ানির ভাত, এটা ফ্রেশ রয়েছে এইটির। আর এই মাংসের ভাতটা আমি নিব। এখান থেকে আপনি সব ধরনের খাবার নিতে পারবেন, কোনো ধরনের সংকোচ ছাড়াই। এই যে এটা হচ্ছে ফ্রিজ, আই থিঙ্ক এই বাসা এই এনাদের এখানে ফ্রিজটা রেখে দিয়েছে। রাস্তার পাশে এমন ফ্রিজ দেখলে আপনারা নিঃসংকোচে খাবার নিতে পারেন, কারণ এখানে কেউ কিছু বলবে না। আর রাস্তার পাশে এখানে এরা পানির ফ্রিজ, খাবারের ফ্রিজ সবগুলো এখানে রাখে। তো ধন্যবাদ সকলকে।